বাংলা সাহিত্যের লোমহর্ষক কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্ট্রিয়াস মানডে। আজ আমাদের গল্প দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রেমিকার জন্যে। আলকাতরার মতো কালো রাতের বুক চিরে ছুটে চলেছে গাঢ় বাদামি রঙের ট্রেন। ডিসেম্বরের কনকনে ঠান্ডা রাতে প্রত্যেকটি কামরার জানলা বন্ধ, কেবল একটা ছাড়া। প্রথম শ্রেণীর একটি কামরার জানলার পাশে একটা দীর্ঘায়তন লোক, বলিষ্ঠ গরম, পরনে লম্বা ওভারকোট এবং মাথায় টুপি। খোলা জানলা দিয়ে ঠান্ডা হাওয়ার ঝাপটা যেন ঝাঁপিয়ে ঝাঁপিয়ে বাঘের থাবার মতো এসে পড়ছে, কিন্তু লোকটা পাথরের মতো নিথর ও নিশ্চল। শুধু ওর কালো চোখ দুটো বাইরের অন্ধকার সমুদ্রে কি যেন খুঁজছে। ছোট বড় অসংখ্য গ্রাম জঙ্গল পেরিয়ে ট্রেন ছুটেছে পাগলের মতো। খোলা জানলার পাশে সেই দীর্ঘ লোকটি বসে নিথর হয়ে আছে, চোখে অন্তহীন প্রতীক্ষার আগুন। বাইরে শীতের কনকনে বাতাসের দাপট, হাওয়ায় কান্নার শব্দ। ইদানিং বৃষ্টিও শুরু হয়েছে। কিছুক্ষণ পরে ট্রেন থামে মধ্যপ্রদেশের একটা ছোট জঙ্গলি স্টেশনে। প্রাণহীন প্ল্যাটফর্ম মৃত সরীসৃপের মতো পড়ে আছে। দূরে সিগন্যাল ম্যানের অস্পষ্ট আলো। অন্ধকার স্টেশনে মিটমিট করে চলছে গ্যাসের বাতি। খোলা জানলার পাশে লোকটা সজাগ হয়ে ওঠে। ওর তীক্ষ্ণ দৃষ্টি গ্যাস বাতির আলোয় স্টেশনের নাম পড়তে চেষ্টা করে। পরক্ষণেই বিদ্যুতের মতো দ্রুত গতিতে সে দরজার দিকে এগিয়ে যায় এবং হাতে একটা কালো রঙের এয়ার ব্যাগ। নির্জন স্টেশনের নৈশব্দকে কর্কশ শব্দে ভরিয়ে দিয়ে ট্রেনটা চলে যায় বৃষ্টির আড়ালে। দীর্ঘ পদক্ষেপে ওভারকোট পরা লোকটা এগিয়ে যায় স্টেশন বাড়িটার দিকে। সমস্ত বাড়িটির জীর্ণ দশা, দেয়াল ভেঙে খসে খসে পড়ছে। এদিকে ওদিকে কেউ নেই। সেই সিগন্যাল ম্যানটাই বা কোথায় গেল? লোকটার কপালে বিরক্তির ভাব। বাইরের অন্ধকারে সমুদ্র মৃত মমের মতো নৈশব্দ। আশ্চর্য! লোকটা কি চিৎকার করে ডাকবে? কোটের হাতা সরিয়ে টাইম দেখল। অন্ধকারে ঝলসে উঠল রেডিয়াম ডায়াল। রাত 10:32:13 লোকটির মুখে তৃপ্তির হাসি। সরীসৃপের মতো ট্রেনটি ওকে সঠিক টাইমে নামিয়ে দিয়ে গেছে। পকেট হাতড়ে একটা বিলিতি চুরুট বেরোলো। ধোঁয়ায় কুণ্ডলিগুলো যেন শীতে জমাট বেঁধে যাচ্ছে। লোকটা ভাবতে শুরু করে মনে মনে। তারপর এগোয় স্টেশনের চত্বরের বাইরে। পকেট থেকে একটা নোটবই বের করে মিনি টর্চের আলোয় কি যেন একটা দেখলো। পাহাড়ি উঁচু নিচু রাস্তা চলে গেছে দূরে। এখানে এই একটাই রাস্তা মাত্র। আশ্চর্য! সবকিছু তো মিলে যাচ্ছে। অস্ফুট স্বরে উচ্চারণ করে ওভারকোট পরা লোকটা। কিন্তু এখন কি করে যাবে? বৃষ্টির ছাট কমে আসছে। খানিকটা এগোতেই চোখে পড়ল পুরনো একটা টাঙ্গা গাড়ি। গাড়ি এবং ঘোড়া দুজনেই দাঁড়িয়ে নিশ্চল। কিন্তু গাড়োয়ান কোথায়? গাড়োয়ান ঘুমোচ্ছিল গাড়ির ভিতরেই। দুবার ধাক্কা দিতেই ধরফর করে উঠে বসল। গাড়োয়ান উঠে বসে সকাতর সুরে প্রার্থনা করে বলল, ইতনে বরসাত कैसे जा सकूंगा बाबूजी। ওভারকোট পরা লোকটার মুখে বিরক্তি এবং অনীহা। লোকটা টুপিটা সামান্য তুলে তাকালো গাড়োয়ানের দিকে। বৃদ্ধ মুসলমান গাড়োয়ান এবার লাফিয়ে গাড়ি থেকে নেমে বলল, চলিয়ে জি। ওভারকোট পরা লোকটা তার চুরুটে টান দিয়ে বলল, চলিয়ে জল্লাদপুর। দুপাশে প্রাগৈতিহাসিক অরণ্যের নিস্তব্ধতা। তার মধ্যে দিয়েই ছুটে চলেছে টাঙ্গা গাড়িটা দুরন্ত দিকে। চলতে চলতে অবশ্যই একটু ঝিমিয়ে এসে গেছিল ওভারকোট পরা লোকটার। দরজা ভাঙল বৃদ্ধ গাড়োয়ানের চিৎকারে, সাব জল্লাদপুর আ গয়া। জল্লাদপুরের নাম শুনে
চোয়াল শক্ত হয় লোকটার। একটা 20 টাকার নোট গুজে দেয় বৃদ্ধ গারোয়ানের হাতে। টাকা পেয়ে বৃদ্ধ মুসলিম গারোয়ান বারবার সালাম জানায় আর ভাবে, লোকটা কে? জঙ্গলের মধ্যে শয়তান না ভগবান? ঘোড়ার খুরের শব্দ আবার আস্তে আস্তে মিলিয়ে যায় বহু দূরে। অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে থাকে লোকটা। এই তো বাড়ি। বর্ণনা মতো সব মিলে যাচ্ছে। দুর্ভেদ্য দুর্গের মতো চেহারা। এই পাশে বোধ হয় কাঠকাটার কারখানা। বিরাট দরজার গায়ে লাথি মারে ওভারকোট পরা লোকটা। একবার, দুবার, তিনবার, চারবার মারতেই দরজা খুলে যায়। সামনে দাঁড়িয়ে সেই পরিচিতি চেহারা। তবে এই দীর্ঘ 5 বছরে বেশ কিছু মেদ লেগেছে শরীরে, কিন্তু চোখের কোণে এখনো সেই শ্রীগালের ধূর্তামি। ওভারকোট পরা লোকটা বলে, কি চিনতে পারছো না? আমার চিঠি পাওনি? এটা শুনে ঘরের ভিতরের লোকটি বলে ওঠে, আরে অর্কনিস, তুমি এসো, ভেতরে এসো। কি সৌভাগ্য আমার। বিগলিত হাসি ঝরে পড়ে কাশ্মীরি শাল জড়ানো লোকটার মুখ থেকে। যাক, তাহলে আমাকে চিনতে পেরেছো জিতাংশু? তোমাকে চিনতে পারবো না? তুমি আমার এতদিনকার দোস্ত। দোস্ত? কথাটা মনে মনে উচ্চারণ করে দাঁতে দাঁত ঘষে অর্কনিস। সত্যিকারেরই দোস্ত। তাই আমার বিলেত যাওয়ার সুযোগে আমারই ব্যবসার লাল বাতি জ্বালিয়ে পালিয়ে এসেছে এই মধ্যপ্রদেশের জঙ্গলে। আমার কোম্পানির ম্যানেজার হওয়ার পুরোপুরি সুযোগ নিতে শয়তান। তাই আমি আজ কপরদাক শূন্য। জিতাংশুর পিছনে পিছনে এগিয়ে চলে অর্কনিস। হঠাৎ চারিদিকে অন্ধকার ঘুচে যায়। বাতি জ্বলে ওঠে প্রশস্ত বসবার ঘরে। দূরে শুনতে পাওয়া যায় ডিজেল জেনারেটরের ফটফট শব্দ। নরম দান্ডতুলোর গদিতে ডুবে যায় অর্কনিস। অর্কনিস চারিদিকে তাকিয়ে দেখে, কি বিলাসবহুল ঘর। ডিস্টেম্পার করা দেওয়ালে ফরাসি ইমপ্রেশনিস্টদের ছবি প্রিন্ট করা। সুদৃশ্য বহুমূল্য ছবি ফ্রেমে বাঁধানো। দেয়ালের এক কোণে দাঁড় করানো নগ্ন নারীর মার্বেল স্ট্যাচু। পায়ের তলায় পারস্যে নরম গালছে। কি খাবে? শ্যাম্পেন, হুইস্কি? দেওয়ালের আলমারিতে পরপর সাজানো দেশি বিদেশি বোতল। আমি বললাম, মদ খাওয়া ছেড়ে দিয়েছি, ওসব আমার কাছে এনো না। মদের গন্ধ আজকাল সহ্য করতে পারি না একদম। সে কি? ক্রূর হাসি জিতাংশুর মুখে। চাপা কোথায়? চাপাকে নিয়ে যাব আমি। তুমি আমার টাকা পয়সা নিয়েছো, সব মেনে নিচ্ছি, সব নাও, কিন্তু চাপাকে ফেরত দাও। ওকেই নিয়ে যাব আমি। সে কি করে হয় দোস্ত? ও তো এখন আমার বউ। বিলেত থেকে খবর এলো তুমি নাকি কোন মেম সাহেব বিয়ে করেছো। তারপরেই তো আমায় বিয়ে করলো। সমস্ত ঘর ফাটিয়ে হাসতে লাগলো জিতাংশু। মিথ্যে, সব মিথ্যে। কে বললো মিথ্যেগুলো চাপাকে? আমি বলেছি। এক ঢোকে কতগুলো হুইস্কি গিলে ক্রমাগত হা হা করে হাসতে লাগলো জিতাংশু। কিন্তু আমার সেই চিঠিগুলো, সেগুলো দাওনি ওকে, ইউ স্কাউন্ড্রেল। জিতাংশুর চোখ লাল। দ্রুত ওভারকোটের পকেটে হাত চলে গেল অর্কনিসের। কালো রঙের রিভলভার থেকে 2বার আগুন ঝলসে উঠল। লক্ষ্য অব্যর্থ। জিতাংশু শুয়োরের মতো মেদালা শরীর লুটিয়ে পড়লো পার্সিয়ান গাছের ওপর। পার্সিয়ান গাছে ধীরে ধীরে লাল হয়ে গেল। রিভলভার পকেটে রেখে তাড়াতাড়ি দরজার দিকে পা বাড়ায় অর্কনিস। এমন সময় পিছন থেকে কে যেন কোকিলের মতো ডাকলো। অর্কনিস তাকিয়ে দেখলো ফিনফিনের স্বচ্ছ রাতের পোশাকে চাপা, মুখে মোনালিসার হাসি। শুনছিলেন মিস্টেরিয়াস মানডে, প্রেমিকার জন্যে। রচনায় দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রধান চরিত্রে অর্কনিস এবং বৃদ্ধ গারোয়ান অমর এবং জিতাংশু অসীম। মিস্টেরিয়াস মানডে
powered by AVS, co-sponsored by Samsung.